বরকে সকাল বিকেল নিয়ম করে 3 বেলা বউয়ের ঠোঁটে চুমু খেতে হয়। এটা আপনি জানেন না জাঙ্কুক ভাই? বউকে চুমু দিলে ছেলেদের চেহারা গ্লো বাড়ে, চুল পড়া কমে যায় এবং আয় রোজগার বাড়ে। সদ্য ছ্যাঁকা খাওয়ার নেতা জিওন জাঙ্কুককে মা বাবার চাপে পড়ে ঘরোয়াভাবে বিয়ে করতে হয় এক কিশোরীকে। মেয়েটা তার চাচাতো বলতে চঞ্চল হরিণী মেয়েটার মুখে কিছুই আটকায় না যেন। বিয়ের পরপরই চলে এসেছে জাঙ্কুকের রুমে, উদ্দেশ্য তাকে জ্বালানো। সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন কথা শুনে চোখ গরম করে তাকালো জাঙ্কুক। তারপর ধমকে বলল, আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যেতে। তোকে আমি বউ হিসেবে মানি না, সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা। স্টুপিড একটা, দেখলেই মেজাজটা গরম হয়ে যায়। বললেই হলো, আজ থেকে আমি আমার জামাইয়ের রুমেই থাকবো। বউ হিসেবে মানেন না বুঝলাম, তবে এখন থেকে মেনে নেবেন জাঙ্কুক ভাই, আমি আপনার একমাত্র বউ। আপনার সবকিছুতেই আমার অধিকার আছে। আমি এবার আমার অধিকারের ক্ষেত্রে একটু সচেতন। দিন এখন একটা টপাটপ চুমু দিয়ে দিন তো। সিরিয়াসলি তে, তোকে এখন চুমু খেতে হবে আমায়? অবশ্যই জামাই, আমাকে একদম জ্বালাবি না তে, আমি খুব টায়ার্ড, ঘুমাবো এখন, তুই নিজের রুমে যা। বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো জিওন জাঙ্কুক। তে চটজলদি বল, আমি আপনার সাথে ঘুমাবো নেতা সাহেব। এই শীতে বিয়ে করেছি কি বিবাহিত ব্যাচেলার থাকার জন্য? পর মুহূর্তেই তেও জাঙ্কুকের কম্বলের ভিতরে ঢুকে পড়লো। জাঙ্কুক নিশ্চুপ, এই মেয়ের সাথে কথা বাড়ানো মানে এর পাগলামি মাত্রা বাড়ানো। হঠাৎ তে নিজের ঠান্ডা দুহাত জাঙ্কুকের টি শার্টের ভিতর ঢুকিয়ে দিয়ে গুনগুন করে বলল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, শীতের রাতে জামাই ছাড়া ঘুম আসে না বউ। হাত্তি মাটিম টিম, জামাই আমায় আদর না দিলে তোমার মাথায় গড়িয়ে দেবো শিং। বলতে বলতে হাত দিয়ে তে সুরসুরি দিচ্ছে জাঙ্কুকের পেটে। আকস্মিক মেলি স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠছে শক্তপোক্ত পুরুষটি। অজানা অনুভূতির শিহরণ বইছে হৃদয় জুড়ে। তবুও জাঙ্কুক শক্ত হয়ে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জাঙ্কুক যতটা শক্ত হতে চাইছে, এই মেয়ের পাগলামি ততটাই বাড়ছে। এক পর্যায়ে জাঙ্কুক শক্ত হাতে তের কোমর জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, জামাইয়ের খুব আদর পেতে ইচ্ছে করে তাই না তোর? আমাকে উস্কে দিচ্ছিস না? এবার দেখি কতটা সহ্য করতে পারিস তুই আমায়। এক ঝটকায় দুষ্ট বালিকাকে কাছে টেনে নিল জাঙ্কুক। পুরুষালী ছোঁয়া পেয়ে জমে গেল তে। শক্ত হাতের স্পর্শে কাতর হয়ে নিজেকে ছাড়াতে চাইলো, ভয়ে তার শরীর কাঁপছে। ছাড়লো না জাঙ্কুক, আরো গভীর হলো সে। এক সময় তেও শান্ত হয়ে উপভোগ করছে প্রিয় মানুষটির ছোঁয়া। পরক্ষণে কোদ নিয়ে পেটে কামড় বসিয়ে দিল জাঙ্কুক। তাকে জ্বালানোর শাস্তি হিসেবে রোমান্টিক অত্যাচারে পিষে দিচ্ছে ছোট্ট তের দেহখানি। বুঝতে পেরে চুপচাপ তে, যদিও তার কষ্ট হচ্ছে, তবুও হার মানার মেয়ে সে নয়, কারণ এই পুরুষটাকে মনে মনে ভীষণ ভালোবাসত সে। এটাই তার বহু কাঙ্ক্ষিত পুরুষ। সকালে শাওয়ার সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে জাঙ্কুক। তে লাজুক হেসে নিজের পছন্দ অনুযায়ী শার্ট প্যান্ট এগিয়ে দিল তাকে। জাঙ্কুক সেসব নিল না, জোর করে কালো রঙের একটি টি শার্ট স্বামীকে পরিয়ে দিল তে। এরই মধ্যে জাঙ্কুকের জরুরি ফোন। উপর মহল থেকে এক্ষুনি জরুরি তলব এসেছে। না খেয়েই অফিসে চলে গেল জাঙ্কুক। বেলা 12টায় খাবার নিয়ে অফিসে চলে গেল তে। কেননা লোকটা বাইরের খাবার খেতে পারে না একদমই, নিশ্চয়ই না খেয়ে আছে। নিজের অফিসে তেকে দেখে জাঙ্কুক অবাক হয়ে বলল, তুই এখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মনে মনে সন্তুষ্ট হলো জাঙ্কুক। প্রচুর ক্ষুধা পেয়েছে তার। জানালো, রেখে দে, পরে খেয়ে নেব। কয়েকটা ফাইল চেক করার বাকি আছে আমার। আপনি দেখুন, আমি খাইয়ে দিচ্ছি। জাঙ্কুক অমত করলেও তে খাবার বের করে এক লোকমা ভাত মুখের সামনে ধরলো তার। বাধ্য হয়ে খেয়ে নিল জাঙ্কুক। জাঙ্কুক ফাইল চেক করছে আর তে তাকে খাইয়ে দিল পুরো খাবারটা। আঁচল দিয়ে মুখও পুছে দিল। এরপর থেকে দিন দিন তের পাগলামি ভালোবাসা যত্ন বেড়েই চলেছে। জাঙ্কুক না চাইলেও তার অধিকার জোর করে যেন ছিনিয়ে নেয় মেয়েটা। দিন দিন জাঙ্কুক পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে তার অর্ধাঙ্গের উপরে। বইয়ের যত্ন ভালোবাসা পেয়ে ভুলে গিয়েছে প্রথম ক্ষত।
কেটে গেছে বেশ কিছুদিন। জাঙ্কুক এখন তেকে অনেক ভালোবাসে, আর তে তার ভালোবাসা আদায় করতে কখনোই ভুলে না। জাঙ্কুক ভাইয়া, আমার একটা বাচ্চা লাগবে। কি? এই, তুই নিজেই তো একটা বাচ্চা, তুই আবার একটা বাচ্চা সামলাবি কিভাবে? উহ, আমি একটা বাচ্চা, আপনার মতো এত দামড়া ছেলেকে যদি আমি সামলাতে পারি, তাহলে একটা বাচ্চা সামলাতে পারবো না? না, পারবি না। আমাকে সামলানো আর বাচ্চা সামলানো এক না। তুই এখন অনেক ছোটতে, তুই সব বিষয় আমাকে তো জ্বালাস কেন? আমি আপনাকে জ্বালাই? জান, আমি আপনার সাথে আর কথাই বলবো না। এই বলে তে রাগ করে অন্যদিকে মুখ করে শুয়ে থাকে। জাঙ্কুক এক টানে থেকে নিজের সাথে মিশিয়ে গালে টপাটপ দু তিনটে চুমু খেয়ে বলল, তে, অবুঝের মতো করিস না। এত তাড়াতাড়ি বাচ্চা নিলে আমার ভালোবাসায় ভাগ বসাতে আসবে তোর বাচ্চা। কি? আপনি আমার বাচ্চাকে হিংসে করছেন? না, হিংসে করছি না। তোকে একটু মন ভরে ভালোবাসবো, সেটাও তো পারবো না বাচ্চার জন্য। রাতে উঠে প্যাপু ক্যাকু করতে থাকবে। বাসরাতে যে আমার কাছেই আসতে চায়নি, আমার ভালোবাসা যার কাছ থেকে জোর করে আদায় করতে হয়েছে, আর সে এখন আসছে ভালোবাসা নিয়ে কথা বলতে। দেখতে, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আর তুই যদি আমাকে চুমু না খেতে দিস, তাহলে আমার ফেসের গ্লো বাড়বে কি করে বল? তারপরে তো মানুষ বলবে নেতা সাহেব বুড়ো হয়ে গেছে, তাকে দিয়ে আর দেশের কল্যাণ হবে না, তাই আর আমাকে কেউ ভোটও দেবে না। ছাড়ুন আমাকে, সরেন, আপনি আমার কাছ থেকে সরেন। বাচ্চা নেওয়ার প্ল্যান না করা পর্যন্ত আপনি আমার কাছে আসবেন না। এই রে, কি বলিস এসব? আমি তো কয়েকদিনই বুড়ো হয়ে যাব বউকে চুমু খেতে না পেরে। ইতিহাসে তুই প্রথম স্ত্রী যে বাসর রাতে স্বামীকে সিরিয়াস করেছিস। এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন। আর বাচ্চার জন্য যে বরকে কাছে আসতে দেয় না, কাছেই যদি না আসি বোকা, বাচ্চা হবে কি করে? এই বলে জাঙ্কুক একটি ডেভিল মার্কা হাসি দিল, আর তে তার হাসির মানে বুঝতে পেরে জাঙ্কুককে জড়িয়ে তার ঠোঁটে গভীর চুমু খেলো। নয় মাসের উঁচু পেট নিয়ে হাসপাতালে বেডে শুয়ে আছে তে। জাঙ্কুক এইমাত্র খবর পেয়ে ছুটে এসেছে। তার চোখে মুখে চিন্তার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম। দৌড়ে গিয়ে তের হাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? খুব কষ্ট হচ্ছে জান। চিন্তিত স্বামীকে আশ্বাস দিয়ে তে বলল, আমি ঠিক আছি নেতা সাহেব, আপনি চিন্তা করবেন না। বলতে বলতে নিজের হাত দিয়ে স্বামীর কপালের ঘাম মুছে দিল তে। ডাক্তার জাঙ্কুককে জানিয়েছে তের শরীরের কন্ডিশন তেমন ভালো নয়, আজকেই সিজার করাতে হবে। জাঙ্কুকের বুকে অজানা ভয় কেঁপে ওঠে। সে দু হাতে আত পাগলা বউকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এই মেয়েটার যত্ন ভালোবাসার কাছে বারবার হেরে গিয়েছে জাঙ্কুক। প্রথম প্রেমে প্রতারিত হয়ে ভালোবাসা এবং মেয়েদের প্রতি এক প্রকার ঘৃণা জমেছিল মনে। শুধুমাত্র এই মেয়েটার জন্য কঠিন জাঙ্কুকের ক্ষত হওয়া দগ্ধ মনে পুনরায় ভালোবাসার ফুল ফুটেছে। একটু একটু করে দ্বিতীয়বার ভালোবেসেছে প্রিয়তম স্ত্রীকে। মেয়েটা কিছু হয়ে গেলে সে কি করে বাঁচবে? হঠাৎ দুশ্চিন্তা গ্রাস স্বামীর কাঁধে হাত দিয়ে তে বলে উঠল, ভয় পাবেন না নেতা সাহেব, আপনার পিছু এত তাড়াতাড়ি আমি ছাড়ছি না। আপনাকে এখনো অনেক জ্বালানো বাকি আছে। আপনাকে আমি আর আমার বাচ্চা একসাথে মিলে জ্বালাবো। দুজনের জ্বালার চোটে আপনার মাথার চোট সব উঠে যাবে। তারপরে সবাই আপনাকে টাকলা নেতা সাহেব বলে ডাকবে। এত এত টেনশনের মাঝেও মেয়েটার এমন কথা শুনে হেসে দিল জাঙ্কুক। তে স্বামীর বুকে মাথা রেখে পুনরায় বলল, আমাকে একবার ভালোবাসি বলবেন নেতা সাহেব? জাঙ্কুক তৎক্ষণাৎ তের কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি বোকা ফুল, একদম ভয় পাবে না জান, কিচ্ছু হবে না তোমার। তোমার নেতা সাহেব তোমার সঙ্গে রয়েছে। তের প্রশান্তিতে চোখ বন্ধ করে বলল, এবার মরে গেলেও আমি শান্তি পাবো নেতা সাহেব। অমন করে বলো না জান, খুব ভালোবাসি তোমাকে আমার বোকা ফুল, তোমাকে আমি হারাতে দেব না বোকা ফুল। দরকার হলে রবের কাছে তোমাকে ভিক্ষে চাইবো, তবু তুমি আমার হয়ে আমার সঙ্গে থাকবে। যতদিন তোমার নেতা সাহেব আছে ততদিন তুমি কোথাও যেতে পারবে না। তে জাঙ্কুকের কপালে কারো চুমু দিয়ে
আরো একটু শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরে বলল, আপনিও একদম চিন্তা করবেন না নেতা সাহেব, আমি এই যাব আর এই আমাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে চলে আসব। এর মধ্যে ডক্টর এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তেকে। জাংকুক অস্থির হয়ে করিডোরে অপেক্ষা করছে, বারবার রবের নিকট বউয়ের জন্য দোয়া করছে। এই মেয়েটার জন্য ধোঁকা খাওয়া অগোছালো পুরুষটি পুনরায় হাসতে শিখেছে, বাঁচার মতো বাঁচতে শিখেছে। নারীর ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর হয়। নারী তার শখের পুরুষকে অসম্ভব ভালোবাসে। একমাত্র একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন ভেঙে যাওয়া গুড়িয়ে যাওয়া পুরুষকে পুনরায় বাঁচাতে। তোমাকে যদি এই মুহূর্তে আমি 100টা চুমু খাই, তোমার ব্যথা কি কমে যাবে জান? তুমি না বলতে ব্যথা জায়গায় পিওরা চুমু করলে ব্যথা কমে যায়। প্রিয়তম স্বামীর বুকে মাথা গুঁজে ফুপিয়ে কাঁদতে থাকে তে। মনের ব্যথা চুমুতে সারে, শরীরের ব্যথা কি করে সারাবেন জাংকুক ভাই? আমার ভীষণ কষ্ট হচ্ছে নেতা সাহেব, বড্ড ভয় লাগছে। আজ মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন, আমার শেষ মুহূর্তে আপনি আমার পাশে থাকুন নেতা সাহেব। আপনি কোথাও যাবেন না, আমার হাত ধরে বসে থাকবেন। ওরা যদি আমাকে নিতে আসে, আপনি আমায় যেতে দিবেন না, আপনি আমায় আপনার কাছে রেখে দেবেন নেতা সাহেব। আমি আপনার সাথে অনেকগুলো বছর বাঁচতে চাই। আপনাকে এখনো অনেক ভালোবাসা বাকি নেতা সাহেব। সিজারের অপারেশন থিয়েটারে বসে ডেলিভারি পেইন অদ্ভুত এক যন্ত্রণায় কাতরাচ্ছে তে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ডক্টর, নার্স। এক্ষুনি তার অপারেশন করা হবে। এইমাত্র তেকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়েছে। এখানে এসেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তে আয়ু ফুরিয়ে এসেছে। এরই মধ্যে তে বায়না ধরলো তার স্বামীকে একবার দেখবে। খবর পেয়ে ভিতরে প্রবেশ করলো নেতা জিয়ন জাংকুক। স্ত্রীর কান্না ভেজা চোখ, তার চিৎকার কলিজায় আঘাত করছে যেন। এই নারীটি তার অনেক আদরের, অনেক ভালোবাসার। দিক বিদিক শূন্য হয়ে স্ত্রীর হাতখানা ধরে অবুঝের মতো আচরণ করছে শক্তপোক্ত নেতা জিয়ন জাংকুক। এই মুহূর্তে তার বিচার শক্তি, বুদ্ধিমত্তা কাজ করছে না। স্ত্রী তার দুর্বলতা, তার কিছু হলে এলোমেলো হয়ে যাবে জিয়ন জাংকুক। স্ত্রীর ব্যথার্ত মুখখানা স্পর্শ করে সবার সামনেই অবুঝের মতো চুমু খাওয়ার আবদার করলো সে। যা শুনে শুষ্ক ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো তে। ডক্টর নার্সরাও মুখ টেপে হাসছিল। সবার নিকট একজন শক্তমুক্ত রাজনৈতিক নেতা জিয়ন জাংকুক। এই কঠিন লোকটাও যে কাউকে এতটা ভালোবাসে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না কারো। স্বামীর কথা শুনে ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসছে। পর মুহূর্তে তে জাংকুকের সাহায্যে শোয়া থেকে উঠে বসলো। প্রিয়তম স্বামীর বুকে মাথা গুঁজে উপরোক্ত কথাগুলো বলল। যা শুনে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে জাংকুকে। তার চোখেও জল। বুকের সাথে তেকে আরো শক্ত করে চেপে ধরে ভেজা কণ্ঠে শুধালো, অমন করে বলো না জান, কিছুই হবে না তোমার, আমি আছি তোমার পাশে, ভয় পেও না জান, কিচ্ছু হবে না তোমার, আল্লাহ তোমার কিচ্ছু করবে না, আমাকে একা রেখে তোমাকে নেবে না। তে চোখ বন্ধ করলো। জাংকুক চুমু খেলো স্ত্রীর কপালে, মাথায় হাত বুলিয়ে দিল। রোগীর অবস্থা শোচনীয়, যা দেখে এই অবস্থায় দ্রুত রোগীকে অজ্ঞান হওয়ার ইনজেকশন পুশ করা হলো। মিনিট 5-এর মধ্যে জাংকুকের বুকে ঢলে পড়লো তে। জাংকুকের হাতখানা এখনো তার মুষ্টিবন্দী। ভয়ে দুশ্চিন্তায় ঘামছে জাংকুক। ডক্টর জাংকুককে পর্যবেক্ষণ করে বাইরে যেতে বলল, কিন্তু জাংকুক বলল, আমি এখানেই থাকবো ডক্টর, আমার তে আবদার আমি রাখবো, তার এই হাত ছাড়বো না, বুঝলেন ডক্টর? আমার বউটা অনেক ভয় পাচ্ছে, এখন তার পাশে আমাকে প্রয়োজন, সে চোখ খোলা না অবধি আমি এভাবেই থাকবো। কিন্তু আপনাকে ভীষণ নার্ভাস লাগছে স্যার, আপনি নিজে চোখে বউয়ের শরীর কাটা ছেঁড়া সহ্য করতে পারবেন না। এখানে কিন্তু কোনো প্রকার সিনক্রেট করা যাবে না স্যার, এতে রোগীর সমস্যা হবে। চিন্তা করবেন না, আমি নিজেকে সামলে নেব ডক্টর, আপনারা নিজেদের কাজ করুন। আর শুনুন,
ও যেন ব্যথা না পায়। এদের ভালোবাসা দেখে মুগ্ধ হলো ডক্টর। সচরাচর এমন নজর কাড়া ভালোবাসা চোখে পড়ে না আজকাল। ডক্টর আর কথা বাড়ালো না, নিজেদের কাজে মনোযোগী হলো। অপারেশন চলছে। জাঙ্কুক প্রিয়তমা স্ত্রীর একটি হাত ধরে চোখ বন্ধ করে পাশে বসে থাকলো, মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে। সিজার সাকসেসফুল হয়েছে। ঘন্টাখানেক হলো ছোট্ট একটি প্রাণের আগমন হলো পৃথিবীতে। সকল কাজ শেষ। কিছুক্ষণ হলো মা ছেলেকে বেডে দেওয়া হলো। তে এখন অজ্ঞান। জাঙ্কুক ছেলের আগমনে খুশি হলেও বউয়ের টেনশনে অস্থির হয়ে যাচ্ছে, যা দেখে ডক্টর আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স স্যার, কিছুক্ষণ পরে রোগীর জ্ঞান ফিরবে। তবুও স্বস্তি মিলছে না তার। এক হাতে ছেলেকে, অন্য হাতে বউয়ের হাত ধরে জাঙ্কুক অপেক্ষা করছে। এর মধ্যে নানা নানি, দাদা দাদি ছেলেকে তার কাছে নিয়ে গেল। ছোট্ট শিশুর আগমনে পুরো জীবন পরিবার বেজায় খুশি। কিন্তু এই খুশি স্থায়ী হলো না। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে একটা দিন পার হলো, কিন্তু তের জ্ঞান ফিরছে না। দুশ্চিন্তায় পড়ে গেল জীবন পরিবারের সকলে। জাঙ্কুক একেবারে নিশ্চুপ। ডক্টররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর অবস্থা করুন, শ্বাস আটকে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরানো হয়েছে তেকে। এরই মধ্যে ডক্টর পরীক্ষা করে জানতে পারলো তের ব্রেন টিউমার, যা এবার সারা মস্তিষ্কে সরিয়ে রক্তক্ষরণ হচ্ছে। সৃষ্টিকর্তা জানেন এই অবস্থায় এই রোগী বাঁচবে কিনা, তবে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই খবর পেয়ে পুরো জীবন পরিবারে কান্নার স্রোত বয়ে যাচ্ছে। জাঙ্কুকের মনে পড়ে যায় গর্ভকালীন অবস্থায় তে প্রায়শই মাথা চেপে ধরত। জিজ্ঞেস করলে সবকিছু খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যেত। তার মানে মেয়েটা জানতো, হয়তো বাচ্চার কথা ভেবে তাদেরকে জানায়নি খবরটা। বাচ্চা পেটে আসার সময় প্রায় তে বলতো, নেতা সাহেব, যদি আমার কিছু হয়ে যায় আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন, মানুষের মতো মানুষ করবেন, কখনো বুঝতে দেবেন না ওর মানে। জাঙ্কুকের তখন রাগ হতো, অভিমান করত, বলতো, এমন কথা আর বলবে না জান, তোমার কিচ্ছু হবে না। মেয়েটা তখন অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসতো, বলতো, আমিও বাঁচবো, কিচ্ছু হবে না আমার, সত্যি কিচ্ছু হবে না, এমনিতেই মজা করছি নেতা সাহেব, সরি, আর এমনটা বলবো না। পুরনো কথা মনে পড়তেই চোখ টলমল করছে জাঙ্কুকে। সে কেন মেয়েটাকে বিশ্বাস করত? ইস, যদি তখন জানতো সেসব, আজ হয়তো এই করুণ সময়টা আসতো না। তৎক্ষণাৎ পুরুষটি স্ত্রীর নড়বড়ে হাতটা শক্ত করে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বোকা ফুল, তুমি বড্ড স্বার্থপর, তুমি বড্ড মিথ্যু, তুমি আমাকে ঠকালে। পর মুহূর্তেই উপরের দিকে তাকিয়ে রবের নিকট বলল, ইয়া আল্লাহ, তুমি আমার আয়ুর অর্ধেক তাকে দিয়ে দাও, তবুও তাকে আমার কাছে ফিরিয়ে দাও। খোদা, তুমি তো জানো এই মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসি, তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। খোদা, তার আগে তুমি আমার মৃত্যু উপহার দিও। মেয়েটা 2 দিন আগে যে চোখ বন্ধ করলো আর চোখ খুললো না, দেখা হলো না নারীচেরা পুত্রকে, দেখলো না তার জন্য এক পুরুষের হাহাকার। জাঙ্কুক এখনো তার স্ত্রীর হাত ধরে আছে, করুণ কণ্ঠে ডাকছে, তে, ওঠে জান, ওঠো জান, একটা বার চোখ খুলে দেখোতে, তোমার নেতা সাহেব তোমায় ডাকছে। এই দেখো, তোমার হাত ধরে এখনো বসে আছি আমি, অভিমান করো না জান, সত্যি বলছি, সত্যি বলছি, এই হাত এইটুকুনি ছাড়িনি আমি। এই, তোমরা সবাই দেখেছো না, ওকে বলো, সত্যি কথা বলো, ওকে উঠতে বলো। ছেলের এই কাকুতি ভরা কণ্ঠস্বর শুনে তের শাশুড়ি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এরকম করিস না, এরকম কান্না করিস না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ সব ঠিক করে দেবে। এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, তুই চুপ কর। তের এমন অবস্থা, তুই যদি এরকম পাগলামি করিস তাহলে কি হবে বল? নিজেকে শক্ত কর, সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি অর্জন কর বাবা। তে, ওই বোকাফুল, সত্যি তুমি কথা বলবে না আমার সাথে? তে, এমনটা করো না, আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে তুমি কেমনে এমন স্বার্থপর হইলে? তে, আমার কষ্ট হচ্ছে, তে, উঠোতে, আমারে এত বড় শাস্তি দিও না। খোদা, তুমি আমার তেরে চোখ খুলিয়ে দাও, ওর সাথে কথা বলতে দাও আমাকে,
আমার যে দম বন্ধ হয়ে আসছে খোদা। জাঙ্কুকের এমন ভালোবাসা দেখে হাসপাতালে থাকা সবার চোখেই জল। ইস, মেয়েটা কত লাকি। এত ভালোবাসা দিয়েও কি আগলে রাখতে পারবে মেয়েটাকে, নাকি মৃত্যুর কাছে এই ভালোবাসা অসহায় হয়ে পড়বে? 5 বছর পরে, পাপ্পা পাপ্পা, তুমি আম্মুর সাথে কি করছো? তুমি আম্মুকে পাপ্পি দিচ্ছ? তুমি আমাকে পাপ্পি না দিয়ে আম্মুকে কেন পাপ্পি দিচ্ছ? আরে বাবা, ইদানিং দেখছি আমার গ্লোটা কমে গেছে, তাই তো তোমার আম্মুর কাছ থেকে মেডিসিন নিয়েছি। তে যেন লজ্জায় শেষ। এই অসভ্য লোকটা যখন তখন তার কথায় তাকেই বাজিমাত করে। কোন সেই কবে বাসর রাতে বলেছিল বউকে চুমু খেলে মুখের গ্লো বাড়ে, সেই থেকে এই লোকের কাছেতে ধরা খেয়ে গেছে। এখন যখনই তার চুমু খেতে ইচ্ছে করে তখনই সে বউকে জড়িয়ে ধরে তার চেহারার গ্লোনেস বাড়ায়। এখন তো বাচ্চার সামনেও তে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। এই নির্লজ্জ অসভ্য পুরুষ নিয়ে সে কি করবে নিজেও জানে না। এরই মাঝে টেকো বলে উঠলো, পাপ্পা, আমিও আমার চেহারার গুলো বাড়াবো, আমাকেও চুমু খাও। আরে বাবা, যেন তেন মানুষের মুখে চুমু খেলেই তো মুখের গ্লো বাড়ে না, শুধু বউয়ের মুখে চুমু খেলেই গ্লো বাড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকেও একটা বউ এনে দাও, আমিও আমার চেহারার গ্লো বাড়িয়ে হ্যান্ডসাম হয়ে যাব। টেকুকের কথা শুনে তে তো অবাকের চরম শিখায়। বলে কি এই ছেলে? জাঙ্কুক একটি ডেবিল মার্কা হাসি দিয়ে তের কানে ফিসফিসিয়ে বলল, আমি তো তাও 27-28 বছর অপেক্ষা করেছি বউয়ের ঠোঁটে চুমু খাওয়ার জন্য। এই ছেলে তো 4 বছরে বউ খুঁজছে, একদম মায়ের মতো লুচ্চা হয়েছে। কি, তুমি আমাকে লুচ্চা বললে? না না, সরি, জেন্ডার মিস্টেক, ওটা লুচ্চা হবে না, লুচ্চি। তবে রে, এই বলে তে জাঙ্কুককে ধাওয়া করতে থাকে। আর টেকু তার বাবা মার দৌড়াদৌড়ি দেখে মনে মনে ভাবছে, তাহলে কি তার বাবা মা তার জন্য বউ আনতে যাচ্ছে? টেকু মনে মনে খুশি হয়ে যায়। যাক বাবা, তাহলে আমিও এখন থেকে বাবার মতো হ্যান্ডসাম হয়ে যাব, বইয়ের মুখে চুমু খাবো আর চেহারার গুলো বাড়িয়ে হ্যান্ডসাম হয়ে যাব। তোমরাও কি হ্যান্ডসাম হতে চাও? তাহলে বইয়ের মুখে বেশি বেশি চুমু খাও। আল্লাহ হাফিজ। আসলে 5 বছর আগে তের ডেলিভারির পরে ও অজ্ঞান হয়েছিল 2 দিন পর্যন্ত। তারপরে ডাক্তারের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহর রহমতে তের জ্ঞান ফিরলে জাঙ্কুক থেকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করায় এবং আল্লাহর রহমতে তে সম্পূর্ণভাবে সুস্থ হয়। তার অপারেশনও সাকসেসফুল হয়। এখন তের কোনো প্রবলেম নেই। বিদেশ থেকে ফিরে এসে তারা টেকুককে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমি যখন গল্পটির ভয়েস দিচ্ছিলাম তখন আমি আসলে খুবই অসুস্থ ছিলাম, আমার গলা ভাঙা ছিল, প্রচুর ঠান্ডা কাশি ছিল, তাই হয়তোবা তোমাদের কাছে ভয়েসটা একটু অন্যরকম লাগবে। তবে আমি আশা করি প্রতিবারের মতোই আমার ভালো খারাপ মিলিয়েই তোমরা আমাকে ভালোবাসবে। তো টাটা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।